আজ আমরা আলোচনা করব কিভাবে ফাইবার গিগের ইমেজ তৈরি করতে হয় এবং ভালো মানের ভিডিও তৈরি করতে হয়। চলুন তাহলে দেখাচ্ছি কি করে ফাইবারের ইমেজ এবং ভিডিও তৈরি করতে হয়। ফাইবারের আপনার গিগের যদি ইমেজটি ভালো না হয় সেক্ষেত্রে আপনার অর্ডার পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। আর ইমেজের কোয়ালিটি যদি আপনার ভালো থাকে তাহলে কিন্তু আপনার অর্ডার পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, কারণ এই ইমেজটি থাকবে কিন্তু আপনার গিগের সামনেই, যেটা বায়ার দেখে চয়েস করবে, তারপর কিন্তু বায়ার আপনাকে কাজ দেবে বা অর্ডার করবে। তো চলুন কি করে ইমেজ তৈরি করতে হয়, গিগ ইমেজ এবং ভিডিও দেখাচ্ছি। তো প্রথমে চলে যাচ্ছি গুগলে, এরপর চলে যাবেন আপনারা ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন ক্যানভা, CNVA। ক্যানভা লিখে সার্চ করার পরে এখান থেকে আপনারা সাইজ দিয়ে নেবেন। তো ফাইবার গিগের কিন্তু নির্দিষ্ট একটি সাইজ আছে। সাইজটি হচ্ছে, আপনার এখানে লিখবেন 550 370, তারপর ক্রিয়েট এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এরকম একটি ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পরে আপনারা এখান থেকে আপনারা নিয়ে নেবেন যে কোনো। তো এটা আমাদের এডিট করতে হবে। এখানে আপনারা যে রিলেটেড কাজ করবেন সেগুলো লিখবেন। আপনারা যদি ডাটা এন্ট্রি করে থাকেন তাহলে লিখবেন ডিটি, লিখে সার্চ করে এখানে লিখে দিলেন ডাটা এন্ট্রি, তারপরে লিখে দিলেন কপি পেস্ট। আপনার লেখাগুলো মোটা চিকন করতে পারবেন, ছোট বড় এভাবে করতে পারবেন। তারপরে এগুলো ডিলিট দিয়ে দিতে পারেন, এগুলো সব। এখানে যদি আপনার মেইল অ্যাড্রেস দেন দিতে পারবেন। মেইল অ্যাড্রেস অবশ্য গিগ ইমেজের উপর দেয় না। এখানে কিন্তু আপনাদের স্কিলগুলো লিখে দেবেন। এরপর হচ্ছে আপনাদের গিগ ইমেজ। আপনারা ইমেজ কিভাবে এখানে দেবেন, চলে যাবেন এখানে আপলোডের উপর ক্লিক করবেন। আপনারা এখানে আপলোড ফাইলের উপর ক্লিক করে এখান থেকে আমি যে কোনো একটা ছবি নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখা গেছে একটা ছবি, যে কোনো একটা ছবি আপনাদের দেখানোর সাথে আমি এখানে নিয়ে নিচ্ছি। এখানে আপনাদের ইমেজটি দেবেন সুন্দর করে। এটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এটা টেনে নিয়ে আপনার এই ছবির উপরে অ্যাডজাস্ট করে দিয়ে দেবেন। ব্যাস, ছবি আমাদের সেট করা কমপ্লিট। আর এখানে নিচে আপনাদের স্কিলগুলো লিখবেন, যে কি রিলেটেড আপনারা সার্ভিস দিতে চাচ্ছেন সেই রিলেটেড আপনাদের এখানে লেখাগুলো দেবেন। যদি আপনি ওয়েব ডেভেলপ করে থাকেন তাহলে ওয়েব ডেভেলপ দেবেন। যদি আপনি মার্কেটিং এর কাজ করেন, ফেসবুক মার্কেটিং হতে পারে, ইউটিউব মার্কেটিং হতে পারে, অ্যাফিলিয়েট মার্কেটিং হতে পারে, আপনি যে রিলেটেড কাজ করবেন সেই রিলেটেড আপনি এখানে
আপনাদের স্কুলগুলো লিখে দেবেন। তিনটে তিনটে ইমেজ লাগে ফাইবার গিগে। আপনারা এখান থেকে এক একটা ইমেজ কমপ্লিট হওয়ার পরে আপনারা চলে যাবেন শেয়ারের উপরে। শেয়ারের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ডাউনলোড নামের একটি অপশন আছে, এটার উপর ক্লিক করবেন। তারপরে আপনারা জেপিজির উপর ক্লিক করবেন, ডাউনলোড। তাহলে কিন্তু আপনাদের ফাইলটি ডাউনলোড হয়ে যাবে এখান থেকে। তারপরে আসি যে আপনারা কিভাবে ফাইবার ইমেজ তো ফাইবার গিগের ইমেজ তো আপনাদের তৈরি করা হলো, কিভাবে আপনারা ভিডিওটি তৈরি করবেন। ভিডিওটি তৈরি করার জন্য আপনারা চলে যাবেন পিক্সেলে, PIX পিক্সেলস, পিক্সেলসের উপর ক্লিক করবেন। এখান থেকে ফটো অ্যান্ড ভিডিও, ভিডিওর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে লিখবেন বিজনেস। বিজনেস লিখে ক্লিক করার পর এন্টার করবেন। বিজনেস কম্পিউটার লিখে দিন। দেখুন এখানে কিন্তু আমাদের অনেক পিকচার চলে আসছে, এগুলো কিন্তু ভিডিও, শর্ট ভিডিও। এখান থেকে আমরা কয়েকটা ভিডিও নিয়ে নিচ্ছি। এখানে দেখুন একটা ভিডিও আছে, এটা নিয়ে নিচ্ছি, ডাউনলোড করে নিচ্ছি। হ্যাঁ, অলরেডি আমাদের ডাউনলোড হয়ে গেছে। ব্যাগে চলে আসি। এখান থেকে আর একটা ভিডিও নিচ্ছি, ফ্রি ভিডিও। এগুলো পেইড ভিডিও না, এগুলো আপনাদের ফ্রি ভিডিও, এখান থেকে আপনারা ফ্রিতে নিতে পারবেন। এখান থেকে আরও একটা ভিডিও নিয়ে নিচ্ছি। এখান থেকে আপনারা 3-4টে ভিডিও এরকম নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে আপনারা প্রথমে সার্চ করবেন আপনারা V10, VEED, V10 লিখে সার্চ করবেন। এই যে চলে আসছে V10। ক্লিক করলাম V10 এর উপরে। ক্লিক করার পর এখানে কিন্তু পেইড ভার্সন আছে এবং ফ্রি ভার্সন আছে। আমরা এখান থেকে ফ্রি ভার্সন নিয়ে কাজ করব। গেট স্ট্যান্ডার্ড এর উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা নেব ক্রিয়েট প্রজেক্ট। ক্রিয়েট প্রজেক্টের উপর ক্লিক করার পর একটা ইন্টারফেস আসবে। এটা আপনারা এখান থেকে কেটে দেবেন। এই যে ডান দিক থেকে উপরে গিয়ে এখান থেকে কেটে দেবেন। কেটে দেওয়ার পর আপনারা এখান থেকে আপলোড ভিডিও করবেন। আমরা যে ভিডিওগুলো পিক্সেল থেকে নিয়েছি ওই ভিডিওগুলো কিন্তু এখানে আপলোড করে দেব। এক একটা করে করে দিচ্ছি। এটা আপলোড করে দিচ্ছি। এটা অলরেডি আপলোড হয়ে গেছে। আমরা নিচ থেকে এখানে গিয়ে এই ভিডিওটি টেনে একটুখানি ছোট করে দেবো, এরকম ছোট করে দিলাম। তারপরে আমরা আবার চলে যাব আপলোডে। মিডিয়ার উপর ক্লিক করলে আপনার আপলোডটা চলে আসবে। আপলোডের উপর ক্লিক করব। ক্লিক করার পরে আমরা দ্বিতীয় যে ভিডিওটা, আমরা 3টে ভিডিও আপলোড করেছি তো এখান থেকে নিয়ে নিচ্ছি। এটা নিয়ে নিলাম, এটা নিচ্ছি। আমাদের দ্বিতীয় ভিডিওটাও আপলোড হয়ে গেছে। আমরা ভিডিওটা ছোট করে নিচ্ছি। এটা টেনে এটার পাশে বসিয়ে দিচ্ছি, এভাবে বসিয়ে দিলাম। আবার মিডিয়ার উপর ক্লিক করবেন। তারপরে হচ্ছে আপলোড ফাইল। আপলোড ফাইলের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আবার একটি ভিডিও আপনারা এখান থেকে নিয়ে নিচ্ছি।
এটা আপলোড হয়ে গেছে। এখান থেকে সাইজটা একটু ছোট করে নিচ্ছি, কারণ ফাইবার গিগে আপনার খুব বড় মানের ভিডিও লাগে না, যে 4 মিনিট 5 মিনিট, ওখানে আপনার 1 মিনিট থেকে 2 মিনিট একটি ভিডিও আপনি তৈরি করে দিলে তাতেই হয়। এটা স্ট্যান্ডার্ড লেভেলের হয়, সেই জন্য আমরা কেটে কেটে এখান থেকে ভিডিওগুলো ছোট করে নিচ্ছি। এর পাশে বসিয়ে দিলাম। আমাদের ভিডিও কিন্তু অলরেডি নেওয়া হয়ে গেছে। এখন এই ভিডিওতে আমাদের সাউন্ড কি করে দেব, তাই তো? সাউন্ড, এখানে আপনাদের যদি রেকর্ড করা যদি সাউন্ড থাকে তাহলে তো সেটা দিয়ে দিবেন। আর যদি রেকর্ড করা না থাকে, আপনাদের নিজস্ব ভয়েস দিতে না চান, তাহলে চলে যাবেন অডিও ফাইলে। অডিও ফাইলের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি ভয়েস দিয়ে, আপনার নিজের ভয়েস দিয়ে, তাহলে কিন্তু এটাই আপনার নিজস্ব ভয়েস শো করবে। আর আপনি এখানে টেক্সট, মানে আপনি লিখবেন, আপনি যেটা লিখবেন সেটা অটোমেটিক ভয়েস হয়ে ওখানে চলে যাবে। তাহলে আমরা এখানে লিখে দেব। আর লেখার জন্য, একটা স্ক্রিপ্ট লেখার জন্য আমরা চলে যাব চ্যাট জিবিতে। চ্যাট জিবিটির উপর চলে গেলাম। আমরা এখানে লিখব গিগ ভিডিও ডাটা এন্ট্রি, লিখে এন্টার করে দিলাম। স্টপ, স্টপ দিয়ে দিচ্ছি। এত বড় স্কিপ আপনাদের লাগবে না, আপনাদের দেখানোর সাথে। আপনারা যে রিলেটেড কাজ করবেন সে রিলেটেড এখানে লিখে দেবেন, চ্যাট জিপিটি আপনাদের সুন্দর করে লিখে দেবে। তো আমি এখান থেকে একটুখানি কপি করে নিয়ে আপনাদের দেখানোর সাথে এভাবে করে নিচ্ছি। তারপর এখানে টেক্সটের উপর ক্লিক করবেন। টেক্সটের উপর ক্লিক করার পর এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখানে টেক্সটটা অনেকটাই বেশি হয়ে গেছে, এখান থেকে আমরা একটুখানি কেটে দিচ্ছি। টেক্সট এখান থেকে একটু ছোট টেক্সট নিতে হবে, এতটা নিচ্ছি। আগে যেটা নিয়েছিলাম সেটা এখান থেকে কেটে দিই। কেটে দিলাম, কপি করে আনলাম, পেস্ট করে দিলাম। তাও বেশি হয়ে গেছে, এখান থেকে একটুখানি ছোট করতে হবে। আপনার এখানে 250 ওয়ার্ডের ভিতরে দিতে হবে। তারপরে জেনারেটরের উপর ক্লিক করবেন। আমাদের ভিডিওর সাথে অলরেডি কিন্তু অডিওটা এখানে অ্যাড হয়ে গিয়েছে। তো আমাদের ভিডিওটার সাইজ যতটুকু, আমরা অডিওটা কেটে আহ, নিচ্ছি, সেম সাইজ করে দিচ্ছি, বা ভিডিওটা একটু বড়, একটুখানি বড় করে দিই। করে দেওয়ার পরে আপনারা চলে যাবেন সেটিংয়ে। সেটিংয়ে গিয়ে এখানে আপনার অরিজিনাল দিতে পারেন, অরিজিনালই দিয়ে দিবেন। ইউটিউব সাইজও করতে পারেন, অরিজিনাল দিয়ে দেওয়াই বেটার। তারপর ডান করে দেবেন। ডান করে দেওয়ার পর এক্সপোর্ট ভিডিওর উপর ক্লিক করবেন। এখান থেকে কিন্তু এক্সপোর্ট হতে একটু সময় লাগে। নেট স্পিড যদি আপনার ভালো না থাকে সেক্ষেত্রে কিন্তু একটু সময় বেশি নেবে। আর নেট স্পিড যদি ভালো থাকে, আমার তো ওয়াইফাই আছে এখানে, আপনারা যদি ওয়াইফাই থাকে তাহলে আপনার কাজটা সময় কম লাগবে। জেনারেট অলরেডি হয়ে গেছে। তারপরে আমরা ডাউনলোডের উপর ক্লিক, MP4, MP4 এর উপর ক্লিক করলাম। আমাদের কিন্তু ডাউনলোড অলরেডি হয়ে গেছে।
এখন আমরা যে ভিডিওটা তৈরি করলাম এটা একটু Gig. দেখি। A gig is a term often used in the context of freelancing or online platforms like Fiverr. It refers to a specific task or job that a freelancer offers to complete for a set price. Fiverr is an online marketplace where freelancers can of এভাবে আপনারা ফাইবারে ভিডিওটি তৈরি করতে পারবেন। তারপরে এখানে একটু একটা কাজ করতে পারবেন। এই যে ওয়াটারমার্ক একটা আছে, এটা যদি আপনারা তুলে দিতে চান সে তুলে দিতে পারবেন। রিমুভ ওয়াটারমার্ক লিখে সার্চ করবেন ক্রোমে, এটা তুলে দিতে পারবেন। এটা তুলে দিলেও হয়, না দিলেও হয়। তো বন্ধুরা, আমাদের চ্যানেল যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়েন। আর ভিডিওটি বুঝতে যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্টস করবেন, আমি রিপ্লাই করে দেব। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।